जहाँ কিছু দেখতে পারে গসে পাকে তাল খাজা গরিব নওয়াজের তাল পীর মুর্শিদের তাল রাসূল করিমের তাল বেলডাঙ্গার সরজমিনে বাবরি মসজিদ হয়েছে আপনারা সবাই শুনেছেন সারা পৃথিবী জানে এখন এতটা তার কলিজা আছে হুমায়ুন কবিরের যে তিনি বাবরি মসজিদ তৈরি করে দেখিয়ে দিয়েছে জোরে বল আরে বাবরি মসজিদ যাত্রার কর্মনাই করা হ্যাঁ মসজিদের বিরোধিতা করছে আমি অচিরেই বলে যাচ্ছি যারা এই মসজিদের বিরোধিতা করেছে এরা ধ্বংস হবেই 100% গ্যারান্টি এই মসজিদের যারা বিরোধিতা করবে কেননা মসজিদ হলো আল্লাহর ঘর আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় এদের থেকে আপনি সাবধান হয়ে থাকবেন আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় তারা কখনো আল্লাহর রাসূলের মহব্বতকারী মানুষ হতে পারে না তারা মুসলমান হতে পারে না আল্লাহর ঘরে যারা বাধা দেয় সে কোনোদিন মুসলমানই নয় জোরে বল আল্লাহর ঘরের কাজে আপনি বাধা দিচ্ছেন কোন মৌলভী সাহেব আপনি এই যে একটা মৌলভী সাহেব এই মমতাজুল মৌলভী বলা হারাম এ তো মৌলভী না রাজমিস্ত্রি কাজ করে যাই হোক এ বলছে হারাম বা এ বলছে যে করা এখন মানে বিভিন্ন রকম কথা ওই মসজিদ নিয়ে আমি ওকে অচিরেই বলে দিচ্ছি ধ্বংস হবেই হারাম এই যাই হোক ধ্বংস সে হবেই মসজিদের বিপরীত কথা বলার জন্য হুমায়ুন কবির যেটা করেছে একদম 100% তিনি ঠিক কাজ করেছেন আমি মসজিদের পক্ষে আছি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আমি মসজিদের পক্ষে আছি আল্লাহর ঘর যেখানেই হবে সেখানেই আমরা সঙ্গ দিব আল্লাহর ঘর যেখানেই হোক পৃথিবীর যে প্রান্তেই হোক আর যে এই মসজিদের বিরোধিতা করবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে সোজা কথা আমার শুনতে তিতা লাগে মুর্শিদাবাদের মানুষ আমাদের ওখানকার আমার বাড়ি থেকে খুব জোর হলে আপনার 40 কিলোমিটার আমি গিয়েছিলাম যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয় সেদিন আমি গিয়েছিলাম তো আমার বাড়ি থেকে 40 কিলোমিটার মুর্শিদাবাদের গর্ভ যেই বাবরি মসজিদ তিনি করছেন এবং সারা ভারতবর্ষের গর্ব যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ করে দেখিয়ে দিয়েছে এর আগে বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির বানায় তখন প্রত্যেক মুসলমানের এই জায়গা থেকে রক্ত খনন হয়েছে রক্ত তাদের খনন হয়েছে কত মারামারি হয়েছে কত রাহাজানি হয়েছে মুসলমানকে লড়তে হয়েছে সেদিনে তাদের হৃদয়ে অনেক কষ্ট হয়েছে আজ তাদের কিছুটা হলেও রক্ত খনন তাই হুমায়ুন কবির বন্ধ করেছে জোরে বলুন তাই এই মসজিদের বিরোধিতা আপনারা কেউ করবেন না মসজিদের পক্ষে থাকবেন আর এই যে কথা বললাম আমি এই কথা বলার জন্য আমার শাস্তিও হতে পারে যাই হোক শাস্তি হোক আমি তো চাচ্ছি যে আমাকে খুন করুক গুলি করলো আমি শহীদ হয়ে যাব সঠিক কথা বলতে যদি আমার গুলি খুন হতে হয় আমি শহীদ হয়ে যাব তবুও ভালো সঠিক কথা বলা আমি ছাড়বো না বাবরি মসজিদের পক্ষে কারা কারা হাত তুলুন মাশাআল্লাহ 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 অনেক লোক বাবরি মসজিদের পক্ষে আছেন আপনারা সবাই বলুন নারে তাকবীর নারে রিসালাত যাই হোক বাবজি আমার এই বাবরি মসজিদের পক্ষে থাকুন এবং বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদের গর্ব এবং মুর্শিদাবাদেই দেখতে পাচ্ছি বাবরি মসজিদ তারপরে আবার আমাদের হাজারদুয়ারি এবং আমাদের ওখানে কাটরা মসজিদ এইভাবে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক জিনিস আছে আর এটাই আমাদের আরো গর্ব সারা পশ্চিম বাংলার মানুষ কেন সারা পৃথিবীর মানুষ জানবে যে মুর্শিদাবাদ একটা জায়গা যেখানে ইসলামের অনেক ঐতিহাসিক জিনিস দেখা যায় যাই হোক যে যা পারবেন হুমায়ুন কবিরকে এই মসজিদ
উন্নতি কল্পে মসজিদ তৈরি করার জন্য যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, যা পারবেন একটা, কেউ তো ইট নিয়ে যাচ্ছে, কেউ তো বালি নিয়ে যাচ্ছে, কে একটা ইট বয়ে নিয়ে যাচ্ছে। কোথা থেকে আসছো গো? বলছে আমি কুচবিহার থেকে আসছি, কেউ বলছে আসাম থেকে আসছি, কেউ বলছে দার্জিলিং থেকে আসছি, কেউ বলছে পুরুলিয়া থেকে আসছি, কেউ বলছে হাওড়া থেকে আসছি। প্রত্যেকটা মানুষ ইট নিয়ে যাচ্ছে মাথায়। তারা কিছু না পারলেও একটা ইট দিয়ে সহযোগিতা করেছে। কেউ গাড়ি দিচ্ছে, কেউ 1 টাকা পাচ্ছে তো 1 টাকা, কেউ 10 টাকা পাচ্ছে তো 10 টাকা, কেউ 1000 টাকা পাচ্ছে তো 1000 টাকা, কেউ আবার লাখ লাখ টাকা, কেউ কোটি কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করছে। কেউ খালি হাতে ফেরত সেখান থেকে ফেরত হচ্ছে না খালি হাতে। প্রত্যেকেই ওখানে সংযোগ দিচ্ছে, প্রত্যেকেই সহযোগিতা করছে, খালি হাত কারো নাই। তাই আমি বলবো, অনুরোধ করব, আপনারাও সেখানে কিছু দিয়ে শরিক হবেন। সবাই শরিক হচ্ছে, আপনিও শরিক হবেন। সেখানে তো দিনরাত মেলা লেগে আছে, এত ভিড়। এই যে শুক্রবার গেল, শুক্রবারও মেলা লেগে আছে, এত ভিড় এত ভিড়। যাই হোক বাবজি আমার, আপনারা ওই মসজিদের পক্ষে থাকবেন, আর আমিও আপনাদের সঙ্গে আছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের বিশেষ করে বক্তাকে নিয়ে আসুন। আমি আর একটা গজল বলতে বলতে যেন বক্তা চলে আসে। ভাইজান অনেক সময় হয়ে গেল। পান খাওয়া জায়েজ, 100% জায়েজ। কোনো রকম কোনো মৌলবীর বাপের ক্ষমতা হয়নি এখন অব্দি, কলিজা হয়নি এখন অব্দি, যোগ্য বাপের যোগ্য বেটা এত বড় ইলমিয়াত শিখাতে পারেনি যে পান খাওয়া হারাম প্রমাণ করতে পারবে। চ্যালেঞ্জ করে বলুন, পান খাওয়া যদি হারাম প্রমাণ করতে পারে, আমি মানিক চাঁদ 1 লাখ টাকা আপনাকে দেব। এবার আপনি বলবেন এত বড় কথা, সামান্য কথা নিয়ে অবশ্যই আমাদেরকে বেশি ফতুয়া শুনতে হয়। আমরা যতও ফতুয়ার লোক নই, আপনাকে একটুখানি বললাম। মুফতি সাহেবকে বাকি জিজ্ঞাসা করে নেবেন। আপনাদের বিশেষ করে দিনাজপুর এলাকায় আপনাদের পার্শ্ববর্তী মুফতি সাহেব আছেন, মুফতি আমজাদ হোসেন সিন্নানি, যেনাকে আপনারা সবাই চিনেন এবং আমিও চিনি, আমার খুব ভালো সম্পর্ক। যাই হোক, ওনার কাছ থেকে আপনি হাজরাতের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে পান খাওয়া জায়েজ না হারাম। আমি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? পান খাওয়া 100% জায়েজ। তবে পান খাওয়া কে বলল জায়েজ? পান খাওয়া আমি বলিনি, পান খাওয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত বলছেন, হুজুর বলছেন চুন সুপারি পান খাওয়া জায়েজ লেখা আছে। জোরে বল। যদি তার শরীরে কোনো ক্ষতি ইফেক্ট না হয়, জায়েজ আছে। আর আপনি বলবেন তামাক বা জর্দা ওর সাথে দিয়ে খাওয়া কি? পানের সাথে জর্দা এবং তামাক মিশিয়ে খাওয়া মাকরু তাহরিমা। এটা কে বলছেন? কে বলছেন? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান, উনি বলছেন। আপনি মুফতি সাহেবের কাছে ফতোয়া নেবেন, জর্দা খাওয়া, জর্দা দিয়ে পান খাওয়া মাকরু তাহরিমা। আর সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো হারাম। ইমাম মালিক উনিও একই ফতোয়া দিয়েছেন, ইমাম শাফি উনিও একই ফতোয়া দিয়েছেন, এবং গৌসে আজম উনি তো বলেই গেছেন। যাই হোক, আর বিশেষ করে হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমাদের বিশ্বাস যে আমাদের আলা হযরত যিনি ফতোয়া দিয়েছেন যেটা, সেটাই ঠিক। আর উনি বলেছেন যে পান খাওয়া জায়েজ আছে, কিন্তু পানের ভিতরে কোনো রকম দুক্তা, কোনো রকম জর্দা দিয়ে খাওয়া মাকরু তাহরিমা, হারাম সরাসরি বলা যাবে না, কিন্তু মাকরু তাহরিমা। যাই হোক, এই আজকে প্রশ্ন ছিল। এইবারে আমি বিদায় নেব, আর তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই। আজকে আমাদের বেলডাঙ্গার সরজমিনে বাবরি মসজিদ হয়েছে। আপনারা সবাই শুনেছেন, সারা পৃথিবী জানে এখন। এতটা তার কলিজা আছে হুমায়ুন কবিরের যে তিনি বাবরি মসজিদ তৈরি করে দেখিয়ে দিয়েছে। জোরে বল। আরে বাবরি মসজিদ যাত্রার কর্মনাই করা। হ্যাঁ, মসজিদের বিরোধিতা করছে, আমি অচিরেই বলে যাচ্ছি। যারা এই মসজিদের বিরোধিতা করেছে এরা ধ্বংস হবেই, 100% গ্যারান্টি। এই মসজিদের যারা বিরোধিতা করবে, কেননা মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে যারা বাধা দেয়
এদের থেকে আপনি সাবধান হয়ে থাকবেন। আর আল্লাহর ঘরে যারা বাধা দেয় তারা কখনো আল্লাহর রসুলের মহব্বতকারী মানুষ হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহর ঘরে যারা বাধা দেয় সে কোনোদিন মুসলমানই নয়। জোরে বল। আল্লাহর ঘরের কাজে আপনি বাধা দিচ্ছেন কোন মৌলবী সাহেব? আপনি এই যে একটা মৌলবী সাহেব, এই মমতাজুল মৌলবী, এই মৌলবী বলা হারাম, এ তো মৌলবী না, রাজমিস্ত্রি কাজ করে, যাই হোক, এ বলছে হারাম, বা এ বলছে যে করা এখন, মানে বিভিন্ন রকম কথা ওই মসজিদ নিয়ে। আমি ওকে অচিরই বলে দিচ্ছি, ধ্বংস হবেই, হারাম এই যাই হোক, ধ্বংস সে হবেই মসজিদের বিপরীত কথা বলার জন্য। হুমায়ুন কবির যেটা করেছে একদম 100% তিনি ঠিক কাজ করেছেন। আমি মসজিদের পক্ষে আছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি মসজিদের পক্ষে আছি। আল্লাহর ঘর যেখানেই হবে সেখানেই আমরা সঙ্গ দিব। আল্লাহর ঘর যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, আর যে এই মসজিদের বিরোধিতা করবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সোজা কথা, আবার শুনতে তিতা লাগে। মুর্শিদাবাদের মানুষ, আমাদের ওখানকার, আমার বাড়ি থেকে খুব জোর হলে আপনার 40 কিলোমিটার। আমি গিয়েছিলাম যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়, সেদিন আমি গিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে 40 কিলোমিটার মুর্শিদাবাদের গর্ব যেই বাবরি মসজিদ তিনি করছেন, এবং সারা ভারতবর্ষের গর্ব যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ করে দেখিয়ে দিয়েছে। এর আগে বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির বানায়, তখন প্রত্যেক মুসলমানের এই জায়গা থেকে রক্ত খনন হয়েছে, রক্ত তাদের খনন হয়েছে, কত মারামারি হয়েছে, কত রাহাজানি হয়েছে, মুসলমানকে লড়তে হয়েছে। সেদিনে তাদের হৃদয়ে অনেক কষ্ট হয়েছে। আজ তাদের কিছুটা হলেও রক্ত খনন তাই হুমায়ুন কবির বন্ধ করেছে। জোরে বলুন। তাই এই মসজিদের বিরোধিতা আপনারা কেউ করবেন না, মসজিদের পক্ষে থাকবেন। আর এই যে কথা বললাম আমি, এই কথা বলার জন্য আমার শাস্তিও হতে পারে। যাই হোক, শাস্তি হোক, আমি তো চাচ্ছি যে আমাকে খুন করুক, গুলি করুক, গুলি করলো আমি শহীদ হয়ে যাব। সঠিক কথা বলতে যদি আমার গুলি খুন হতে হয়, আমি শহীদ হয়ে যাব, তবুও ভালো, সঠিক কথা বলা আমি ছাড়বো না। বাবরি মসজিদের পক্ষে কারা কারা হাত তুলুন, হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক লোক বাবরি মসজিদের পক্ষে আছেন আপনারা, সবাই বলুন নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, বাবজি আমার এই বাবরি মসজিদের পক্ষে থাকুন। এবং বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদের গর্ব, এবং মুর্শিদাবাদই দেখতে পাচ্ছি বাবরি মসজিদ, তারপরে আবার আমাদের হাজারদুয়ারি, এবং আমাদের ওখানে কাটরা মসজিদ, এইভাবে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক জিনিস আছে। আর এটাই আমাদের আরো গর্ব। সারা পশ্চিমবাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ জানবে যে মুর্শিদাবাদে এক চিজ, মুর্শিদাবাদ একটা জায়গা যেখানে ইসলামের অনেক ঐতিহাসিক জিনিস দেখা যায়। যাই হোক, যে যা পারবেন হুমায়ুন কবিরকে এই মসজিদ উন্নতি কল্পে, মসজিদ তৈরি করার জন্য যে যা পারবেন, 1 টাকা হোক, 2 টাকা হোক, যা পারবেন একটা। কেউ তো ইট নিয়ে যাচ্ছে, কেউ তো বালি নিয়ে যাচ্ছে, কে একটা ইট বয়ে নিয়ে যাচ্ছে। কোথা থেকে আসছো গো? বলছে আমি কুচবিহার থেকে আসছি। কেউ বলছে আসাম থেকে আসছি, কেউ বলছে দার্জিলিং থেকে আসছি, কেউ বলছে পুরুলিয়া থেকে আসছি, কেউ বলছে হাওড়া থেকে আসছি। প্রত্যেকটা মানুষ ইট নিয়ে যাচ্ছে মাথায়। তারা কিছু না পারলেও একটা ইট দিয়ে সহযোগিতা করেছে। কেউ গাড়ি দিচ্ছে, কেউ 1 টাকা পাচ্ছে তো 1 টাকা, কেউ 10 টাকা পাচ্ছে তো 10 টাকা, কেউ 1000 টাকা পাচ্ছে তো 1000 টাকা, কেউ আবার লাখ লাখ টাকা, কেউ কোটি কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করছে। কেউ খালি হাতে সেখান থেকে ফেরত হচ্ছে না খালি হাতে। প্রত্যেকেই ওখানে সংযোগ দিচ্ছে, প্রত্যেকেই সহযোগিতা করছে, খালি হাত কারো নাই। তাই আমি বলবো, অনুরোধ করব, আপনারাও সেখানে কিছু দিয়ে শরিক হবেন। সবাই শরিক হচ্ছে, আপনিও শরিক হবেন। সেখানে তো দিনরাত মেলা লেগে আছে, এত ভিড়। এই যে শুক্রবার হয়ে গেল, শুক্রবারও মেলা লেগে আছে, এত ভিড়, এত ভিড়। যাই হোক বাবজি আমার, আপনারা
ওই মসজিদের পক্ষে থাকবেন, আর আমিও আপনাদের সঙ্গে আছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের বিশেষ করে বক্তাকে নিয়ে আসুন। আমি আর একটা গজল বলতে বলতে যেন বক্তা চলে আসে। ভাইজান, অনেক সময় হয়ে গেল।